ইলিশ খেতে পাচ্ছে না ভারত। বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন ভারতীয়রা। তাই বাংলাদেশি ইলিশের অভাবে ভারত জুড়ে চলছে হাহাকার। বিগত কয়েক বছর ধরে ইলিশের মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার যাওয়াটা ছিল অনেকটাই নিশ্চিত। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে অবস্থার বদল হয়েছে। বাংলাদেশ থেকে মাছ রপ্তানি বন্ধ। এমন অবস্থায় ভারতের বাজারে এই মাছটির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আবার অবৈধ পথে ভারতে যাওয়া কিছু মাছ আবার বিক্রি হচ্ছে চড়া দামে। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। কলকাতার জনপ্রিয় মাছের বাজারগুলো চলতি বর্ষায় বেস্টসেলার পদ্মা নদীর ইলিশের সংকটে পড়েছে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ হলেও এই মাছটি সীমান্তের অপর পাশে পশ্চিমবঙ্গ ও ভারতের উত্তর পূর্ব অংশের মানুষের কাছেও হট ফেভারিট আইটেম। ভারতে দুর্গাপূজাকে ঘিরে সুস্বাদু এই মাছের চাহিদা অনেক বেড়ে যায়। যদিও ইলিশ মাছটি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায়, তবে বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয়। তাই তাদের কাছে বাংলাদেশি ইলিশ অনেক বেশি পছন্দের। কলকাতার মাছ ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি ইলিশের সরবরাহে আকস্মিক পতন ঘটেছে, তাই দাম বাড়বে। ইতিমধ্যেই অবৈধ পথে আসা ইলিশ কেজি প্রতি 1800 রুপিতে বিক্রি করছেন তারা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিখ্যাত ইলিশ কূটনীতির অংশ হিসেবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ভারতের বার্ষিক ইলিশ রপ্তানির সুবিধা দিতেন। 2012 সাল থেকে অন্যান্য দেশে রপ্তানি বন্ধ থাকলেও ভারতে মাছ বিক্রির অনুমতি দিত হাসিনা সরকার। বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভের জেরে এই মাসের শুরুতে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এখনও স্থিতিশীল না হওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছে এনডিটিভি। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।